আসসালামু আলাইকুম। আমি জুয়েল সার্বিয়া থেকে। আচ্ছা, দেখি আপনারা বলেন তো 2026-27 সালে সার্বিয়ান সরকার সবচাইতে বেশি লোক কোন দেশ থেকে আনবে? এশিয়া থেকে নাকি আফ্রিকা থেকে? দেখি আপনারা বলেন। অনেকে মনে করতেছেন হয়তো এশিয়া থেকে আনবে না। না, আপনাদের ভুল ধারণা। সার্বিয়ান সরকার 2026-27 সালে সবচাইতে বেশি লোক আনবে হচ্ছে যে আফ্রিকার দেশ গানা থেকে। সার্বিয়ান সরকার গানা সরকারের সাথে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিতে উল্লেখ আছে 2026-27 সালে গানা থেকে সার্বিয়ান সরকার 1 লক্ষ লোক নিয়ে আসবে। আচ্ছা, সার্বিয়ান সরকার এখন গানার দিকে কেন ঝুঁকছে এটা নিয়ে কিছু কথা বলি আমি। গানার লোক কেন আনতে চাচ্ছে সেটার প্রমাণ আমি নিজে পাইছি। সেটা হচ্ছে যে আমাদের কোম্পানিতে 6 জন লোক কাজ করতো, তার মধ্যে 3 জনের ভিসার সমস্যা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে গা, ওনারা অন্য কোম্পানি ছিল। ওই 3 জন কি করছে, ওদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি করবা, তোমাদের তো ভিসার মেয়াদ শেষ। ওনারা যেটা বলে সেটা হচ্ছে আমরা দেশে চলে যাব, আবার নতুন করে অ্যাপ্লাই করে আবার সার্বিয়াতে আসবো। কোম্পানি বলছে ঠিক আছে দেন, ওদেরকে টিকিট কাটা দিচ্ছে, ওরা দেশে চলে গেছে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে তারা পালাই চলে যায় নাই। যদি চাইলে এরা কিন্তু পালাই চলে যেতে পারতো, কিন্তু এরা পালাইয়া অন্য সেন্ট্রাল ইউরোপে কোনো দেশে যায় না, ওরা দেশে চলে গেছে, আবার নতুন করে ওনারা আসবে। আর যে 3 জন আছে তাদের থেকে 3টা বিষয় আমি দেখলাম। আমার মনে হয় 3টা বিষয়ের জন্য সার্বিয়ান সরকার গানা লোক আনার জন্য ঝুঁকছে, ডিসিশন নিছে। তার মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে তাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ। তো সার্বিয়াতে প্রায় জায়গার মধ্যে ইংলিশ চলে, ইংলিশ সবাই বুঝে মোটামুটি কম বেশি। 2 নম্বরে যে বিষয় এটা হচ্ছে এদেরকে যে কাজ দেয় ওরা ওই কাজে করে, ওরা না বলে না আর কি, আমাদের দেশের মতো উনাফেনা করে না, না বলে না, যে কাজ দেয় ওই কাজে করে। 3 নম্বর যে বিষয় এটা হচ্ছে পালাইয়া সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে চলে যায় না। এই 3টা বিষয় আমার মনে হচ্ছে, এই তিনটা বিষয়ের কারণে সার্বিয়ান সরকার ডিসিশন নিছে গানা থেকে 1 লক্ষ লোক নিয়ে আসবে 2026-27 সালে।